মুনিয়াপা, আপনি আসলে আকাঙ্ক্ষার বাস্তবায়নে বিএনপির যে কার্যক্রম এখন দেখছেন, বিএনপির কার্যক্রম আমরা আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার পথটা তৈরি করছে কিনা, বিএনপির যে এখন কার্যক্রম বিশেষ করে নির্বাচন নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আসলে নির্বাচন নিয়ে বিএনপির কি অবস্থান হওয়া দরকার, যেহেতু বলছেন যে মঞ্জু ভাইও বলছেন যে আসলে ইগোইস্টিক সমস্যার কারণে আমরা আসলে সংকটের দিকে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক মঞ্জু ভাইকে শুভেচ্ছা। দেখেন, মঞ্জু ভাই যে কথা যেভাবে শুরু করলো, আমার কথা শুরুটা ওইভাবেই, যে একটা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই 5ই আগস্ট হয়েছিল। যে আকাঙ্ক্ষায় আমি আরেকটু যোগ করতে চাই যে বাংলাদেশের সবচেয়ে যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেটার নাম গণতন্ত্র। গণতন্ত্র ন্যূনতম ছিল না। সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু বিএনপি সহ অন্যান্য সব দলগুলো কাজ করে যাচ্ছে। এখন এক একজনের, কারো পয়সা আছে সে প্লেনে গেল, কারো পয়সা কম সে ট্রেনে গেল বা বাসে গেল বা পায়ে হেঁটে গেল। এখন যে প্লেনে গেল সে তো আগে গিয়ে বসে থাকবে, এটাই স্বাভাবিক। আর যারা পরে যাচ্ছে, গণতন্ত্র এরকম যে তাদের জন্য কিন্তু অপেক্ষা করতে হয়, গণতন্ত্র সেটা বলে। কিন্তু অন্যান্য তন্ত্রে কিন্তু এটার নাই, তুমি আগে আসছো আগে খাও, আর যে আসে নাই তার যে বলে না যে খাইছে তার জন্য 12 আর যে না খাইছে তার জন্য রান্না করো, এই অবস্থা অন্য অন্য ক্রেসিগুলো ডেমোক্রেসির এগেনস্টে। তো আজকে যে রান্না করে আগে খেতে চাচ্ছে না, আজকের যে অবস্থাটা যেভাবে ছিল, সেইখানে গণতন্ত্রকে মজবুত করার জন্য, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য কিন্তু আমাদের পরবর্তী আন্দোলনটা হওয়ার কথা ছিল এবং ওটা নিয়েই কাজ করার ছিল এবং করা হচ্ছিল। কিন্তু সবাই কিন্তু এখানে ওই একই জায়গায় অবস্থান করে নাই। যে কথাটা আপনি আমাকে বলার চেষ্টা করলেন, আমি যদি আপনাকে বলি যে কোনো কোনো দল আছে হঠাৎ করে, মঞ্জু ভাইরা ওনারা কিন্তু সংস্কারের পদ্ধতির প্রথম থেকে শেষ পর্যন্তই ছিলেন, আমার চেয়ে হয়তো ভালো অবস্থানটা বলতে পারবেন, কিন্তু আমিও তো দেখেছি। তো কোনো কোনো দল আছে যে প্রথম থেকে যেটা চায় নাই, হঠাৎ মাঝপথে ওটা চাওয়ার অর্থ হলো একটা হুড়হাঙ্গাম বাধায় দিয়ে রাষ্ট্রটাকে আগের মতোই অবস্থা করে কলাপসের মধ্যে থাকলে আমার ডিমান্ড থাকবে, এরকম। তো বিএনপি যেটা এখানে প্রথম দিন থেকে বিএনপি কি চাচ্ছিল, যেটার অভাব ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি, সেটা হলো নির্বাচনটাকে নিয়েই কিন্তু সবখানে সব কিছু ধ্বংস করা হয়েছে বা দখল করা হয়েছে। বিএনপি প্রথম দিন থেকেই কিন্তু রোডম্যাপ, যৌক্তিক সময়, নির্বাচন, এই কথাগুলো বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে। তো যে সরকার আসছে সকলের কোনো না কোনোভাবে অবদান আছে, কেউ নীরব থেকেছে, এটাও একটা অবদান, মৌনতা মানে সম্মতির লক্ষণ। সেই সরকার অনেক ক্ষেত্রে বুঝতে চায় না গণতন্ত্রের যে মানে ভেতরের যে আকাঙ্ক্ষাটা, যে খাদ্যটা, যেটার জন্য এত বছর যাবত অপুষ্টিতে ভুগছে গণতন্ত্র, সেটা কিন্তু তারা কর্ণপাত করে নাই। যখন কর্ণপাত করেছে তখন অনেকটা সময় পেরিয়ে গেছে। যে সময়টা পেরিয়ে গেছে অনেকের জন্য এটা খারাপ হয়েছে, কারো কারোর জন্য হয়তো ভালো হয়েছে, যারা নির্দেশিত দল করে। কি বলতে চাচ্ছেন যে নির্বাচনের আগে আগে বিভিন্ন দাবিগুলো নির্বাচন বানচাল করার চেষ্টা, এরকম বিষয়টা এরকম চাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে নাম ধরেই বলি, যেমন ধরেন পিআর পদ্ধতি, এটা তো প্রথম থেকে ছিল না, এটা তো হঠাৎ মাঝপথে আসলো, শুধু এসেই ক্ষান্ত হয় নাই, এটা কিন্তু একটা বড় বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে এই জন্য যে একটা দল, আপনার যে দল এটার অবতারণা করলেন, তারা এখন বলছে পিআর ছাড়া নির্বাচন করবেন না, পিআর ছাড়া আন্দোলন করবেন। এই যে আজকে যেমন ধরেন উপজেলা পর্যায়ের আন্দোলন একটা হয়ে গেল, তারপরে নতুন আন্দোলনের ডেট পড়বে নতুনভাবে। এই জায়গাটায় কিন্তু বাংলাদেশ কিন্তু একটা নির্বাচনের দরকার ছিল। একটি জায়গায় তো মোটামুটি চলে আসছে, গণভোটের বিষয়ে বিএনপি রাজি হয়ে গেছে। এবং এই কথাটাই বলি, এই যে আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলছেন বিএনপি, দেখেন প্রথমে কিন্তু এই যে ইগোর কথাটা আসলো, বিএনপি যদি এত ইগোইস্টিকই হতো তাহলে কিন্তু যেটা না করেছে ওটা আর হ্যাঁ করতো না। অনেকগুলো আপনি খেয়াল করেন ঘোষণাপত্র, আমি বলি ঘোষণাপত্র, বিএনপি প্রথমে রাজি ছিল না ঘোষণাপত্র নিয়ে। বিএনপি ঘোষণাপত্রে সিগনেচার করেছে, প্রোগ্রামে ছিল। তারপরে আপনার পিআর পদ্ধতি বিএনপি উচ্চকক্ষে পিআর পদ্ধতি অনেকটা রাজি হয়েছে। হ্যাঁ, তো সেটাও একটা ধরেন গণতন্ত্রের এইখানে আমি বলবো যে সুবাতাস। তারপরে আপনার ধরেন জুলাই
যারা এগুলা নিয়ে আন্দোলন করলো তারা কিন্তু থাকলো না ফাইনালি। বিএনপি নেগেটিভ ছিল, বিএনপি শুধু পজিটিভ হয়েছে তাই না, বিএনপি সিগনেচার করেছে, অ্যাডভান্স সিগনেচার করেছে, বিএনপি গণভোটের মতো জায়গায় রাজি হয়েছে এই জুলাই সনদকে আমি কেন্দ্র বলতে পারি করে। বিএনপি এগিয়ে এসেছে। এগিয়ে এসেছে, তাহলে কিন্তু আপনি আরো তো কিছু এগিয়ে আসলে বিএনপিকে, আরো পথটা সহজ হতো কিনা আপনি আমার বা প্রশ্ন মঞ্জু হচ্ছে। ভাই এই মুহূর্তে বিএনপিকে ইগোইস্টিক বলতে পারেন না। বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি কিন্তু আপনাদের কথা মতো বড় একটা দল, অনেকদিন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন, তারপরেও কিন্তু বিএনপি সবখানে ছাড় দিচ্ছেন কিসের জন্য? একটা সুন্দর নির্বাচন। গণভোটটা আগে হওয়ার জন্য ছাড় দিচ্ছে না। গণভোটটা আগে হলে আপনি বলেন যে তিনটা নির্বাচন, একটা নির্বাচন বছর খানেক সোয়া বছর আগে হয়ে গেছে, একটা নির্বাচন 1.5 বছর আগে হয়ে গেছে, একটা নির্বাচন যদি আবার নভেম্বরে হয়, নভেম্বর আসতে আর 2-3 দিন আছে, আরেকটা নির্বাচন আপনার আবার ফেব্রুয়ারিতে হবে। এই যে 3 মাসের ব্যবধানে, 2 মাসের ব্যবধানে এই যে নির্বাচন, 1.5 বছরের মধ্যে 3টা নির্বাচন, এটা একটা বাংলাদেশের মতো রাষ্ট্র যেখানে অর্থ সমস্যা, ঋণ সমস্যা, সব কিছু মিলে যে খারাপ অবস্থা, সেখানে আপনার কত অর্থ যেতে পারে। তারপরে যে নির্বাচনটা একসঙ্গে করলে কোনো প্রবলেমই নাই।